চৌধুরী সাহেব, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি কইলি হারামজাদা? তোর এত বড় সাহস? তোর মতো 2 টাকার বল্টু আমার মেয়ের খরচ সামলাতে পারবে? তুই এমন কি করস যে তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? আমি তরমুজের ব্যবসা করি। তা জামাই বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? সোফাতে বসো, তোমার জন্য চা বিস্কুটের ব্যবস্থা করি। দোস্ত, একটা জিনিস খেয়াল করছস? কি জিনিস? মাছ ভাজার আগে যে কারণে হলুদ মাখানো হয়, বিয়ের আগের দিন ঠিক সেই কারণেই গায়ে হলুদ মাখানো হয়, যাতে জীবনটা ভাজা ভাজা করে ফেলতে পারে। দোস্ত, আমি চিন্তা করতেছি তালের ব্যবসা শুরু করবো। কিন্তু তুই এতগুলা তাল কই পাবি? আরে, আমাদের পাশের বাসার আন্টি আছে না, উনি দিবে। উনি কই পাবে? ওনারে আমি অনেকগুলা তিল দিমু আর উনি আমাকে সেইগুলা থেকে তাল বানিয়ে দিবে, কারণ উনি তিলকে তাল বানিয়ে ফেলতে পারে। মাত্র 149 টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। মনে কর বল্টু, তুই ক্লাসের বাইরে থেকে ভিতরে আসবি, তাহলে কিভাবে আমার থেকে ইংরেজিতে অনুমতি নিবি বলতো? জুন আই কামিন স্যার। এই নতুন ইংরেজি কোথা থেকে আমদানি করলি? কেন স্যার, আপনি তো কালকে বলেছিলেন। আমি তো মে আই কামিন স্যার বলতে বলেছিলাম। স্যার, মে মাস তো শেষ, আজকে থেকে জুন মাস শুরু। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? তুই কি তোর আগের গার্লফ্রেন্ডের জন্য মন খারাপ করে বসে আছস? আরে না, আমার এক্স গার্লফ্রেন্ডের জন্য আমার কোনো কষ্টই হয় না। কষ্ট হয় সেই ছেলেটার কথা ভেবে যার কপালে ওই 12 বাতারি জুটবে। দোস্ত, জানোস কি? অনেক দূর দূরান্ত থেকে আমার বিয়ের প্রস্তাব আসতেছে। দূর দূরান্ত থেকেই আসবে, কারণ কাছের মানুষ তো তোর চরিত্র সম্পর্কে জানে। স্যার, আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। আচ্ছা কর। বলেন তো, আমরা রোজা রেখে ইফতারিতে কোন দুইটা জিনিস খেতে পারবো না? একটা হলো মূলা, আরেকটা হলো বাঙ্গি। মানে হইলো এই দুইটা জিনিস আমার খেতে ভালো লাগে না, তাই এইগুলো আমি কখনো ইফতারিতে খেতে পারবো না। দূর মিয়া, আপনি দেখি আস্তা বলদ। মূলা আর বাঙ্গি তো কত মানুষে খাইতাছে। আমি যেই দুইটা জিনিসের কথা বলছি সেগুলা কেউ খেতে পারবে না। যদি কেউ খায় তাহলে তার রোজাই হবে না। তাহলে বলতে পারলাম না। তো গাইস, আমার মাথা মোটা স্যার তো পারলো না। দেখি আপনারা কে কে এটার উত্তর পারেন, কমেন্টে জানান। মাফ করে দেন, আর এরকম প্রশ্ন জিজ্ঞাসা করবো না। কি রে, তুই আমাকে কালকে রাতে ঘুমের মধ্যে গালি দিছিলি কেন? এটা তোর ভুল ধারণা। কি ভুল ধারণা? যে আমি ঘুমাইছিলাম। স্যার, রোজার মাসে নাকি শয়তান বন্দি থাকে। রোজার মাসে শয়তান বন্দি থাকে। তাহলে রোজার মাসে যারা গার্লফ্রেন্ড নিয়ে ইফতারি করতে যায়, চুরি করে, সিগারেট খায়, এরা কারা? এরা হইলো শয়তানের আব্বা। রোজার মাসে শয়তান বন্দি থাকে ঠিকই, কিন্তু শয়তানের আব্বা না। আজকে আমাকে কেমন দেখাচ্ছে? তোমার ঠোঁট দেখে মনে হচ্ছে তোমার বয়স 16। থ্যাংক ইউ। চোখ দেখে মনে হচ্ছে তোমার বয়স 14। থ্যাংক ইউ। চুল দেখে মনে হচ্ছে তোমার বয়স 10। থ্যাংক ইউ। না মানে সব মিলিয়ে মনে হচ্ছে তোমার বয়স 40। কিরে বল্টু, তুই আজকে স্কুলে লেট করে আসলি কেন? স্যার, যে মুরগির শব্দের কারণে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম, সে মুরগিটাকে কালকে আমরা খেয়ে ফেলেছি, তাই আজকে দেরি হয়ে গেছে। আপনার সমস্যা কি? আমার স্ত্রী আমার প্রতি প্রচন্ড অখুশি। কেন? আমি যখন ট্রেনে করে কোথাও যাই, ট্রেনের ঝাঁকুনিতে সবসময় ঘুমিয়ে পড়ি। তো কি হইছে? না মানে বিছানাতেও এই সমস্যা হচ্ছে। স্যার, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা কর। বলেন তো, কোন জিনিস আপনার স্ত্রীর বড় বড় কিন্তু আপনার ছোট ছোট? ওই হারামজাদা, তুই খালি আমার উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করস। আজকে তোর খবর আছে, আমি আজকে তোরে মেরেই ফেলবো। আহা, রাগ করেন কেন? এটার উত্তর হবে চুল। আপনার স্ত্রীর চুল অনেক বড় বড় কিন্তু আপনার ছোট ছোট। তুই আমারে বলদ মনে করছস? আমার মাথায় চুল আছে। মাফ করে দেন, আর এরকম প্রশ্ন জিজ্ঞাসা করবো না। ডাক্তার সাহেব, আমি 1 মাস ধরে বিয়ে করেছি। বিয়ের পর থেকে আমার কোমরে ব্যথা। জটিল সমস্যা, পদ্ধতি পাল্টাতে হবে। কি বলেন?
আমি বুঝাইতে চাচ্ছি আমার চিকিৎসা পদ্ধতি পাল্টাতে হবে। ও আচ্ছা, আমি অন্য কিছু মনে করছিলাম। আমি আপনাকে কিছু ঘুমের ঔষধ দিচ্ছি, সেগুলো খাবেন, তাহলে আপনার কোমরের ব্যথা কমে যাবে। আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? ঘুমের ওষুধ খাইলে কোমরের ব্যথা কিভাবে কমবে? রাত জেগে না থাকলে কোমরের ব্যথা কমে যাবে, তাই ঘুমের ঔষধ দিছি। স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। ঠিক আছে, কর। আপনি শিক্ষক হলেন কিভাবে? শিক্ষক হতে হলে অনেক জ্ঞানী হতে হয়। সেটাই তো বলতাছি, আপনি শিক্ষক হলেন কিভাবে? ডাক্তার সাহেব, আমার রাতে ঘুম হয় না, আমি শুধু ছটফট করি। আমি আপনাকে কিছু ঔষধ লিখে দিচ্ছি, সেগুলো ঠিকমতো খাবেন। এই ঔষধ খেলে কি আমার ঘুম হবে? আরে না, আপনার ছটফটানি বন্ধ হবে। স্যার, আজকে আমাকে তাড়াতাড়ি ছুটি দেন। কেন? আজকে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আছে। তুই যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারোস তাহলে তোরে আজকে তাড়াতাড়ি ছুটি দিব। আচ্ছা, জিজ্ঞেস করেন। ফুটবল ছেলে নাকি মেয়ে? অবশ্যই মেয়ে। কেমনে? ফুটবল মেয়ে বলেই এতগুলো ছেলে এর পিছে গুড়গুড় করে। আপনার নাম কি? বল্টু। বলেন তো কিভাবে 1 আর 1 যোগ করে 3 বানাতে পারি? বিয়ে করে। মানে? একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে করার পর তাদের বাচ্চা হয়, আর এভাবে 1 আর 1 যোগ করে 3 বানাতে পারি। আচ্ছা, আপনাকে লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি আপনি এর উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি হবে, আর উত্তর না দিতে পারলে চাকরি হবে না। ঠিক আছে, জিজ্ঞাসা করেন। বলেন তো পৃথিবীতে কোনটা আগে আসছে, মুরগি আগে নাকি ডিম আগে? মুরগি আগে আসছে। কিভাবে মুরগি আগে আসছে? আপনি আমাকে বলেছিলেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আর আপনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলেছেন। তাহলে আবার প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন? যেহেতু আমি ওই একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি, সেহেতু আমার চাকরি হয়ে গেছে। টাটা, বাই বাই, কালকে থেকে অফিসে আসবো। কি রে বল্টু, রাগ করে আছোস কেন? আরে বলিস না, কালকে একটা ভিক্ষুককে 10 টাকা দিয়ে 5 টাকা ফেরত নিতেছিলাম। কোন হারামজাদা যেন পিছন থেকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখছে, সাদাবাজের হাত থেকে ভিখারিরও রক্ষা নাই। স্যার, আপনাকে একটা ধাঁধা জিজ্ঞাসা করি। আচ্ছা, কর। বলেন তো, আমরা কি খাওয়ার জন্য কিনি কিন্তু সেটা খাই না? পারলাম না, তুই বলে দে। এটার উত্তর হবে প্লেট, কারণ প্লেট আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না। চাচা, চলেন আমরা বাহির থেকে ঘুরে আসি। না রে বল্টু, আমার শরীর অনেক দুর্বল লাগতাছে, শরীরে শক্তি নাই। চাচা, আমাদের স্কুলের স্যার বলছে দুধ খেলে শক্তি বাড়ে। তাই নাকি? তাহলে তোর চাচি রে ডাক দে। আরে আমি বুঝাইতে চাইছি, তোর চাচি রে ডাক দিয়ে বল ফ্রিজ থেকে দুধ বের করে আমাকে দিতে। তুই কি মনে করছিলি? বল্টু, তুই কত টাকা পেলে আমার মেয়েকে ভুলে যাবি? চৌধুরী সাহেব, আমাকে টাকার লোভ দেখাবেন না। আমি আপনার মেয়ের ভিতর এমন জিনিস ঢুকাইছি, আপনার মেয়ের তো আমাকে বিয়ে করা ছাড়া উপায় নাই। কি ঢুকাইছস? আপনার মেয়ের মনের ভিতর ভয় ঢুকাইছি। আপনি কি মনে করছিলেন? কি রে বল্টু, কালকে স্কুলে আসস নাই কেন? স্যার, কালকে আমি জঙ্গলে বাঘ শিকার করতে গেছিলাম। তা তুই কি বাঘ শিকার করতে পারছিলি? আর বললেন না স্যার, আমি জঙ্গলে ঢোকার সাথে সাথে দেখি একটা বাঘ। তারপর আমি গুলি করে বাঘটাকে মারতে নিছি, তখন দেখি বন্দুকে গুলি নাই। পরে তুই বাঘটাকে মারলি কেমনে? পরে আমি বাঘটাকে বললাম, ওই বাঘ তুই ল্যাংটা। এটা শুনে বাঘটা লজ্জায় মরে গেল। খাইছে রে, আমার বউ কবে যেন আমারে এভাবে লজ্জা দিয়ে মাইরা ফেলে। দোস্ত, জানোস আগে আমি পরীক্ষায় ফেল করতাম, আর আমাদের ক্লাসের রোল 1 সবসময় পরীক্ষায় ভালো করত। রোল 1 কিভাবে এত ভালো রেজাল্ট করে তা দেখার জন্য আমি রোল 1-এর সাথে বন্ধুত্ব করলাম, সবসময় ওর সাথে চলাফেরা করতাম। তারপর আলহামদুলিল্লাহ, এখন রোল 1-এও পরীক্ষায় ফেল করে। স্যার, আপনাকে একটা ধাঁধা ধরি।
আচ্ছা ধর। 99 টাকা নিয়ে বাজারে গিয়ে 50 টাকা দিয়ে একটি বিস্কুট কিনলো, তাহলে আর কত টাকা থাকবে? 49 টাকা থাকবে। হয় নাই? কেন? 99 থেকে 50 বিয়োগ করলে তো 49 থাকে। নীরা একজনের নাম, আর নীরা 90 টাকা নিয়ে বাজারে গিয়ে 50 টাকা দিয়ে বিস্কুট কিনলো, এর মানে তার কাছে আর 40 টাকা থাকবে। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, দিনকাল ভালো যায় না, তাই মন খারাপ। আমার যখন মন খারাপ থাকে তখন আমি আমার বউকে নিয়ে ঘুরে আসি, আর আমার মন ভালো হয়ে যায়। তুইও চাইলে বউকে নিয়ে ঘুরে আসতে পারোস। অনেক ভালো একটা বুদ্ধি দিছস। তা কখন তোর বউ আমার সাথে ঘুরতে যেতে পারবে?